ভগবান অনাদির আদি গোবিন্দ কলিযুগে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে। আর যখন চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে এসেছে মা, আসার পর 24 বৎসর যখন বয়স হয়েছে, গৃহবধূ বিষ্ণুপ্রিয়াকে চোখের জলে ভাসিয়ে, মা শচীকে শোকের সাগরে ভাসিয়ে, নদিয়ার নিভাই চাঁদ কলির অনাহত জীবকে উদ্ধার করবে বলে আজ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে। দীক্ষা নিয়ে সকলের দ্বারে দ্বারে যাচ্ছে আর অবিরাম বলে যাচ্ছে, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একটা বার কৃষ্ণ বলো। যেমন গৌরহরি কাঁদছে, ঠিক তেমন শচীমাও চোখের জলে কাঁদছে। নিমাই, নিমাই একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয় বাবা। অনেক দিন তোকে দেখিনি, একটা বার ফিরে আয়, একটা বার ফিরে আয়। মায়ের অগণিত বার ডাকার সত্ত্বেও গৌরহরি ফিরে আসেনি, গৌরহরি ফিরে আসেনি, বসে আছে। মা মনে মনে ভাবলেন, 3টে দিন হয়ে গেল আমার ছেলে সন্ন্যাস নিয়েছে আর আমি আমার ছেলেটার মুখটা দেখতে পাইনি। এর থেকে বড় কষ্টের কি হতে পারে একটা মায়ের কাছে? হাজার চেষ্টা করার পরেও আর ছেলের বদনটা দেখতে পাইনি। মাগো, আমারও যে বুকটা ফেটে যায়, কিন্তু আমি তো তার মধ্যে নাই মা, তার মধ্যে নাই, নাই মা, নাই। 3টে দিন অতিবাহিত। মা শচী মনে মনে ভাবলেন, আজকে 3 দিনের রাত্রি, আজকেও আমার গৌর এলো না। আর গৌর ছাড়া শচী মায়ের কি মূল্য? তাই আমিও আমার প্রাণটা রাখবো না, আমি আমার প্রাণটা আমি ওই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করব। রাত্রিবেলা সকলে নিস্তব্ধ, ঠিক তেমন সময় ছুটতে ছুটতে যাচ্ছে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দেবে বলে। আর দ্বারে দাঁড়িয়েছিল নিতাই দাদা। নিতাই দাদা মনে মনে ভাবছে, মা আমি জানতাম তুমি এমন কিছু ভুল পদক্ষেপ নেবে যার জন্য আমি প্রত্যেক দিন সন্ধ্যা হলে তোমার দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকতাম। আমিও নিতাই, আমি তোমায় মরতে দেব না মা, আমি মরতে দেব না। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি তোমায় মরতে দেব না, না না না, এত সহজে তোমায় মরতে দেব না। মা শচী রাত্রির নিস্তব্ধতার মধ্যে দরজাটা খুলেছে আর খুলে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার দিকে ছুটে চলেছে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়ে চোখের জলে ভাসতে ভাসতে বলে বসলো, মাগো, হে মা সুরধনী, আমার কাউকে ডাকার নাই, কাউকে কিছু বলার নাই, কিন্তু আমার ছেলেকে আমি দেখতে পাইনি। আমার ছেলে সন্ন্যাস নিয়েছে। ওমা, মাগো, তুমি একটা কাজ করো মা, তুমি আমার এই দেহটা যখন মারা যাবে, তোমার জলে ডুবে যখন মারা যাবে, ওমা তুমি একটা কাজ করো, এই দেহটিকে ভাসিয়ে ভাসিয়ে পাঠিয়ে দিও আমার গৌরের কাছে, যেন আমার গৌর আমায় দেখতে পায় যে আমার মায়ের মৃতদেহটা আমার কোলে এসে পড়েছে।
তাতেই আমার আত্মা তৃপ্ত হবে প্রভু, আর কিছু চাই না, আর কিছু চাই না। মা সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে ঝাঁপ দিতে যাবে, ঠিক তেমন সময় নিতাই দাদা মায়ের চরণখানা জড়িয়ে ধরেছে। কে কে? আমার নিমাই গেলি, নিমাই গেলি, নিমাই গেলি, নিমাই না না না, আমি নিমাই নই, আমি তোমার নিতাই। নিমাই শুধু তোমার ছেলে, তুমি তাকে গর্ভে ধারণ করেছো বলে। আর আমি 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 তোমার ছেলে নই, আমি তোমার ছেলে নই, আমি তোমার গর্ভে থেকে আসিনি বলে আমি তোমার ছেলে নই। কে বলেছে নিতাই তুই আমার ছেলে নস? তোর মুখটা দেখলেই তো আমি একটু ভুলে থাকতে পারি, তোর মুখটা দেখলেই তো আমি একটু গৌরের কথা ভুলে থাকতে পারি। বাহ, তাহলে তুমি যখন আমার মুখটা দেখলে গৌরের কথা ভুলে থাকতে পারো, আমার জন্য মা নিজেকে বাঁচিয়ে রাখতে পারছো না? আমার জন্য নিজেকে বাঁচাতে পারছো না? আমার জন্য নিজেকে নিজের কাছে ধরে রাখতে পারছো না? এই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিতে এসেছো, কেন এসেছো? বলে আমি থাকতে পারবো না নিমাইকে ছাড়া। বেশ, আমি তোমার নিমাইকে, তোমায় এখানে দাঁড়িয়ে কথা দিলাম, আমি তোমার নিমাইকে এক না একদিন ঘুরিয়ে ঘুরিয়ে তোমার কাছে নিয়ে আসবো, নিয়ে আসবো, নিয়ে আসবো। নিতাই দাদামা কথা রেখেছিলেন। গৌরহরিকে ঘুরিয়ে 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 নিয়ে এসেছিলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে। আর যখনই গৌরহরি এসে বসেছে, সচিমা ছুটতে ছুটতে এসেছে, আর ছুটতে ছুটতে এসেই বলতে শুরু করেছে, ওরে নিমাই, নিজের মাকে চোখের জলে ভাসিয়ে চলে গেলি, একটা বারো মনে ব্যথা লাগলো না? একটা বারো কষ্ট পেলি না? ওমা কাঁদছো কেন? চোখের জল মোছো, কাঁদছো কেন? আমি তো আছি। আমি বলছি মা, তুমি যখন আমাকে ডাকবে তখনই আমাকে তুমি তোমার মনের মধ্যে দেখতে পাবে। আমি গৌর, আমি তোমায় কথা দিলাম, চাই না চাই না তোকে মনের মধ্যে দেখতে, আমি চাই তোকে সশরীরে দেখতে। বলে মা সেটা তো সম্ভব না, আমি সন্ন্যাসী হয়েছি, আমি জগতের জীবকে কৃষ্ণ নামে মাতোয়ারা করতে এসেছি। আর তুমি যদি মা এমন সময় বলো আমায় যে তোকে আমি আমার কাছে দেখতে চাই, তা কেমন করে হয়? তা তো হয় না মা। মাগো আস্তে আস্তে, তা তো হয় না মা। তবে মা আমি কথা দিলাম তোমাকে, আমি যখন তোমার কাছে এসেছি তোমার একটা কথা রাখবো। বলো তুমি কি চাও? বলে আমার ইচ্ছা তুই 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 কিছুটা দিন, তুই কিছুদিন ওই 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 জগন্নাথ মন্দিরে থাক। কেন মা হঠাৎ জগন্নাথ মন্দিরে থাকতে বলছো কেন? ও মা হঠাৎ জগন্নাথ মন্দিরে থাকতে বলছো কেন? কেন বলছি জানিস? কারণ নীলাচল আর নবদ্বীপ হলো দুই ভাই, মানে পুরী ধাম আর নবদ্বীপ ধাম হলো দুই ভাই। কেন বলা হয় কথাটা? কারণ মা পুরীর যখন জগন্নাথ রথ হয়, কোন সময়? আষাঢ় মাসে যখন রথ হয় তখন বোঝা যায় না যে সেটা পুরী ধাম না নবদ্বীপ ধাম। অগণিত ভক্ত গিয়ে উপস্থিত হয় ওই জগন্নাথ মন্দিরে, তাই বোঝা যায় না ওটা জগন্নাথ মন্দির না নবদ্বীপ ধাম। এই জন্য বলা হয় নীলাচল আর নবদ্বীপ হলো দুই ভাই। এই জন্য বলা হয় নীলাচল আর নবদ্বীপ হলো দুই ভাই, এই কারণ। হরি বল হরি বল হরি বল, এই কারণ। তাহলে তুই কিছুদিন ওই ওই নবদ্বীপ ধাম থেকে নীলাচলে গিয়ে থাক, ওতেই আমি তৃপ্ত।
যেই না বলেছে ওমা তোমার কথা রাখবো, আমি কিছুদিন ওই জগন্নাথ মন্দিরে অধিষ্ঠান হব। জগন্নাথ মন্দিরে গিয়ে গৌরহরি অধিষ্ঠান নিয়েছেন। যে জায়গাটি থাকতেন সেই জায়গাটির নাম গৌরহরি। যে ঘরটির মধ্যে থাকতেন ঘরটির নাম হলো, এখনো আছে মা, পুরীধামে গৌরহরি যে ঘরটিতে থাকতেন সেই ঘরটির নাম হলো গম্ভীরা। ওই গম্ভীরাতে থাকতেন। আর এই গম্ভীরার মাঝে গৌরহরি থাকতেন আর জগন্নাথ মন্দিরে হাতটা জোড়ো করে বলতেন, প্রভু গো, আমার কি ভাগ্যে এমন একটা ভক্ত আসবে না? লোকে বলে তুমি ঠুটো জগন্নাথ, তোমার হাত নেই, তোমার পা নেই। আমার কি ভাগ্যে এমন একটা দিন আসবে না যে আমি জগৎ মাঝে প্রমাণ করব তোমার হাত আছে, তোমার পা আছে। আমি জগতের লোককে জানাবো, দেখো 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 ভগবান হাঁটতে হাঁটতে আসছে। আমি ভগবান নিজে হাতে ভক্তের লাগি কাজ করছে, সেটা দেখাবো। আমার কি ভাগ্যে এমন একটা ভক্ত কোনোদিন আসবে না? আমার চোখের জলে যখন বসে ওই নবদ্বীপ ধাম থেকে নীলাচলে গিয়ে কাঁদছে, ঠিক সময়টা এসে গেল। ভগবান মনে মনে ভাবলেন, তোকে একটা ভক্ত পাইয়ে দিই। আর চিন্তা করিস না, তোকে একটা ভক্ত পাইয়ে দেব। আর যে ভক্তের জন্য তুই প্রমাণ করবি যে আমার হাত আছে, আমার পা আছে, আমি ঠুটো জগন্নাথ নই। গৌরহরি জগন্নাথ মন্দিরে বসে আছেন। দেখতে দেখতে সময় এসে গেল জগন্নাথ ধামের সব থেকে বড় উৎসব। কি উৎসব? রথ উৎসব। আর এই রথের সময় অগণিত ভক্ত চলেছে জগন্নাথ মন্দিরে প্রভুকে দর্শন করবে বলে। আর ঠিক নিতাই দাদাও পথে চলেছে একই নাম গাইতে গাইতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গাইতে গাইতে চলেছে। আর যেই না গাইতে গাইতে মা পথের উপর দিয়ে যাবে, ঠিক তেমন সময় হঠাৎ দেখছে একজন আছাড় খেয়ে নিতাই দাদার চরণে পড়েছে। কে রে? কে রে? কে এলি? চরণখানা যেই না ধরেছে, কে এলি কে এলি। ওমা, ভক্ত কিরকম হয় দেখুন, ভক্ত কিরকম হয়। মনে মনে ভাবছেন ললাটে তিলক পরেছে, খুব সুন্দর বস্ত্র পরেছে, সে ভক্ত। বাইরেটা পরিষ্কার না, ভেতরটা পরিষ্কার চাই। ভক্ত কিরকম দেখুন, ভক্ত কিরকম এসেছে। যে আছাড় খেয়ে পড়েছে নিতাই দাদার চরণে, গায়ে আছে একটা ছেঁড়া কাঁথা জড়ানো। গা থেকে একটা ছেঁড়া কাঁথা জড়ানো। আর ঠিক যেন অগোছালো তার বেশভূষা, পরিষ্কার পরিচ্ছন্ন না, কিন্তু মনের মধ্যে ভক্তি আছে। এক কোণে বসে বসে অবিরাম বলে চলেছে, গৌর গৌর গৌর। লোকে অন্য কাউকে ভগবান বললেও আমি তো জানি তুমি আমার কলির ভগবান। প্রভু দেখা দাও, প্রভু দেখা দাও, প্রভু দেখা দাও। যখন আছাড় খেয়ে পড়েছে নিতাই দাদার চরণে, নিতাই দাদা উঠে পড়েছে। হ্যাঁ রে, কে তুই? আমি এক ভক্ত গো, আমি এক পাগল। আমাকে নিয়ে যাবে আমার ভগবানের কাছে। কে তোর ভগবান? কেন গৌর? যার কাছে তোমরা চলেছো সে গৌর তো আমার ভগবান। আমি গৌরহরিকে বড় ভালোবাসি, আমাকে নিয়ে চলো না গো, আমাকে নিয়ে চলো না গো, আমাকে নিয়ে চলো না। যখন বারবার বলেছে আমাকে নিয়ে চলো না, আমাকে নিয়ে চলো না, এক বিন্দু দেরি না করে বলে বসলেন, এই উঠে আয়, গৌরহরির কাছে যাবি, এত ভয় পাওয়ার কি আছে? চল 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 চল, তোকে নিয়েই যাবো আজকে গৌরহরির কাছে। নাচতে নাচতে যাচ্ছে
আর মুখে বলতে বলতে যাচ্ছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ও ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ও ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, 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 সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। কৃষ্ণ নাম করতে করতে নদিয়া নবদ্বীপ থেকে জগন্নাথ মন্দিরে গিয়ে উপস্থিত। আর যেই না জগন্নাথ মন্দিরে গেছে, জগন্নাথ মন্দিরে গিয়েই, জগন্নাথ মন্দিরে মা এখন একজনদের দপদপা চলছে, মানে খুব রাজত্ব চলছে। কাদের বলুন তো? পান্ডা, পান্ডা, পুরীর পান্ডা বলা হয় যাদের, খুব রাজত্ব চলছে এখন। এই পান্ডাদেরকে ভয় পায় না নিতাই দাদা, এক বিন্দু ভয় পায় না। গিয়ে দাঁড়িয়েছে, আমার ভাই কোথায় রে? আমার ভাই, আমার ভাই, আমি নিতাই, আমার ভাই গৌর। গৌর কোথায় জানিস? বলতো কোথায়, আমি একটু ঢুকবো, আমি তার সঙ্গে একটু কথা বলবো। বল না গৌর কোথায়। যেই না বলেছে বল না গৌর কোথায়, বলে আমরা বলতে পারবো না, তোমার ভাই 3 দিন হলো ওই জগন্নাথ মন্দিরে ঢুকেছে, বেরোনার নাম নাই। জগন্নাথ মন্দিরে ঢুকেছে? বলে হ্যাঁ, 3 দিন হলো জগন্নাথ মন্দিরে ঢুকেছে, আর জগন্নাথ মন্দিরে এক কোণে বসে অবিরাম হরে কৃষ্ণ বলে চলেছে, আর তার বেরোনার নাম নাই। চল 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 চল, তুই এসেছিলি না গৌরকে দেখবি বলে, চল গৌরকে দেখাতে নিয়ে যাব। যেই না গৌরকে দেখাতে নিয়ে যাব বলেছে, পুরীর পান্ডারা মনে মনে ভাবছে এক পাগলা আর এক পাগলাকে নিয়ে এসেছে, এক পাগলা আর এক পাগলাকে নিয়ে এসেছে। হ্যাঁ, এটা একটা ভক্ত দেখে মনে হচ্ছে, গায়ে ছেঁড়া কাঁথা জড়ানো, গা থেকে দুর্গন্ধ আসছে, এ কিসের ভক্ত? একে নিয়ে তুমি মন্দিরে ঢুকবে? এক পাগল আর এক পাগলকে নিয়ে এসেছে। যেই না বলেছে এক পাগল আর এক পাগলকে নিয়ে এসেছে, নিতাই দাদা বলে বসলেন, কাকে পাগল বলছিস? আরে পাগল অনেকদিন আগে তোদের এখানে চলে এসেছে, তোরা তাকে চিনতে পারিস। ওই জগন্নাথ মন্দিরের ভেতরে যে বসে আছে, সে হলো আসল পাগল, সে হলো আসল পাগল। কিরকম পাগল শুনবি? শোন তবে কিরকম পাগল। নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, এক পাগল এসেছে, এসেছে 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 নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নদিয়ার প্রেম বাজারের পাগল এসেছে, পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। ও নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। ওমা কে এসেছে? নদিয়ার প্রেম বাজারের পাগল। নদিয়ায় গৌরহরি কি বিতরণ করতেন? প্রেম, প্রেম। এসো আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। সেই প্রেম বাজারের পাগল তোদের এখানে এসেছে, চিনতে পারিসনি। এই পাগল আর অন্য কিছু বলে না, একটাই ভাষা। এই পাগলের নেই কোনো ভাষা, তার নেই কোনো আশা। ও এই পাগলের নেই কোনো ভাষা, ও নেই কোনো আশা। এই পাগলের নেই কোনো ভাষা,
কি বলছো ভাষা কি নেই? বলে হ্যাঁ, একটাই মাত্র ভাষা, সেটা হলো কৃষ্ণ নাম। তার কোনো বাসনাই নাই, সংসারের কোনো ইচ্ছাও নাই, জমানার কোনো বাসনাও নাই। এই পাগলের কোনো আশা নাই, আর কোনো ভাষাও নাই, একটাই ভাষা কৃষ্ণ নামের ভাষা। এই পাগলের নেই কোনো আশা, তার নেই কোনো ভাষা। ও এই পাগলের নেই কোনো আশা, ও নেই কোনো ভাষা। দেখে জীবের পাগল দশা, দেখে জীবের পাগল দশা, দেখে জীবের পাগল দশা, দেখে জীবের পাগল দশা। ওমা কাদের পাগল দশা? দেখে জীবের পাগল দশা, এই কলি জীবের পাগল দশা। কি গো আমরা পাগল নই? হ্যাঁ, সোনা ছেড়ে আমরা কি গুড়োই? সোনা ছেড়ে কি গুড়োই? দেখবেন মা, রাস্তা দিয়ে যাবেন, রাস্তা দিয়ে যাবেন, একটা দুধের দোকান দেখতে পাবেন, সেখানে দেখবেন 5টা লোক বসে আছে। আর একটা বোতলের দোকান দেখতে পাবেন, সেটা কটা লোক থাকবে? আস্তে আস্তে বলার কারণ আছে মা। একটা জায়গা দিয়ে যাবেন, দেখবেন দুধের দোকান, ভালো জিনিস, খেলে শরীরে শক্তি বাড়বে, কটা লোক? 4টে লোক কি 2টো লোক বসে আছে। আর তার পাশেই যখন একটা মদের দোকান পড়বে, কত লোক থাকবে? হরি বল, হরি বল। তাই মা, আমরা ভালো জিনিস চিনতে জানি না, আমরা খারাপ জিনিসটা বেশি পছন্দ করি। দেখবেন কীর্তন আসরে যদি 5 জন বসে, অর্কেস্ট্রারের আসরে যাবে 50 জন। এটা হলো মূল কারণ। আমরা আদি জিনিস নিই না। হিন্দু সনাতন ধর্ম কত খাঁটি, আস্তে বলেছিলাম না অনেক কিছু জানাবো। হিন্দু সনাতন ধর্ম কত খাঁটি একটু শুনে নিন। এই যে জগন্নাথ মন্দিরের কথা বললাম, এই জগন্নাথ মন্দিরটার বয়স হলো 5000 বৎসরের বেশি। ওই মন্দিরটার পাথর নিয়ে যদি কেউ পরীক্ষা করে, এখনো প্রমাণ পাওয়া যাবে 5000 বৎসর যার পরমায়ু। কিছুদিন আগে সমুদ্রে একটা নগর পাওয়া গেছে, যে নগরটার নাম হলো দ্বারকা নগর। ভগবান শ্রীকৃষ্ণের রাজত্ব, সেই শ্রীকৃষ্ণের রাজত্বটার বয়স কত? 7000 বৎসর। তার কিছুদিন আগে রাম সেতু পাওয়া গিয়েছিল, মনে পড়ছে? শ্রীলঙ্কা থেকে যেটা শ্রীরামচন্দ্র বেঁধেছিলেন, রাম সেতু, যার বয়স 8500 বৎসর। এত পুরনো ধর্ম মা আর অন্য কোথাও নাই। এত পুরনো প্রাচীনতম ধর্ম আর অন্য কোথাও নাই। এরকম যে ধর্ম, সেই ধর্ম ত্যাগ করে আমরা ছুটি কোন দিকে? ওই যে বললাম না, কৃষ্ণ নামে 5 জন আর অর্কেস্ট্রা হলে। তাহলে আমরা মা পাগল নই তো? আমরা কি দুধ ছেড়ে মদ নিচ্ছি, কৃষ্ণ নাম ছেড়ে অর্কেস্ট্রা নিচ্ছি, আমরা পাগল নই? কারা পাগল? তাই গানটির মধ্যে বললেন, দেখে জীবের পাগল দশা, নিজে পাগল সেজেছে। দেখে জীবের পাগল দশা, দেখে জীবের পাগল দশা, দেখে জীবের পাগল দশা, দেখে জীবের পাগল দশা, নিজে পাগল সেজেছে। এসেছে 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 নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, পাগল এসেছে, এসেছে 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 নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেখে জীবের পাগল দশা, পাগল কেমন সেজেছে। সে পাগলকে না ধরে আমাদেরকে ধরতে এসেছিস? সরে যা পুরীর পান্ডা, আমি আমার ভাইয়ের কাছে যাব। যেতে দে, আর যদি না যেতে দিস, আজকে তোদেরকে এখানেই আমি সব কটাকে এই দণ্ড দিয়ে তোদেরকে শিক্ষা দেব। ছেড়ে দে। দেখো নিতাই দাদা, তুমি ব্রাহ্মণের ছেলে, আসতে মা, তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি আমাদেরকে ভুল বুঝিয়ে যা ইচ্ছা করে দিতে পারো, কিন্তু আমরা এত সহজে ভুল বুঝবো না, এত সহজে ভুল বুঝবো না। আস্তে আস্তে বাবা, আস্তে। এত সহজে ভুল বুঝবো না, যা বোঝানোর আমরা বুঝে গেছি। এ ছেলেটাকে ঢুকতে দেবো না, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও।
বলে আমার এবার কষ্ট হচ্ছে জানিস, এতদিন আমার ভাই এখানে রইল, এতদিন আমার ভাই এখানে রইল, কিন্তু তোদেরকে শিক্ষা দিতে পারলো না। যেটা আমার ভাই এতদিনে পারেনি, আজকে আমি তোদেরকে দিই। শোন, শোনো রে মানুষ ভাই, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ তো, সবার উপরে মানুষ তো, তাহার উপরে নাই, তাহার উপরে না। মুচি হয়ে সুচি সে হয়, শুচি সে যে জন কৃষ্ণ ভজে, যে জন কৃষ্ণ ভজে, আবার সুচি হয়ে মুচি সে হয়, যে জন কৃষ্ণ তেজে, যে জন কৃষ্ণ তেজে। ছেড়ে দে দরজা, ছেড়ে দে দরজা, ছেড়ে দে। যেই না বলেছে দরজা ছেড়ে দে, নিতাই দাদার আওয়াজটা, নিতাই দাদার কণ্ঠস্বরটা গৌরহরি পেয়েছে। আর যেই পেয়েছে দরজা খুলে বেরিয়েছে যে দাদা, ও দাদা, তুমি হঠাৎ আমার কাছে ছুটতে ছুটতে এসেছো, কি ব্যাপার? ভাই রে, এই দেখ না, এই ছেলেটা তোর কাছে আসবে বলে আকুল হয়ে উঠেছে, আকুল হয়ে উঠেছে। আর এই জন্যেই আকুল হয়ে উঠেছে বলে আমি তোর কাছে নিয়ে এসেছি। দাদা, তুমি তো বৃথায় নিয়ে এসেছো। যেই বলেছে বৃথায় নিয়ে এসেছো, হাতটা জোড়ো করে দূরে দাঁড়িয়েছিল, গৌরহরিকে দূর থেকে প্রণাম জানাচ্ছে। আর যেই দূর থেকে প্রণাম জানিয়েছে, গৌরহরি বলে বসলে, দূরে দাঁড়িয়ে কি প্রণাম করছিস? পিছনে দাঁড়াইয়ে আছো, এসো না গো আমার কাছে। ও পিছনে দাঁড়াইয়ে আছো, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়াইয়ে আছো, এসো না গো আমার ও কাছে। গো পিছনে দাঁড়াইয়ে আছো, এসো না গো আমার কাছে। এইভাবে গোবিন্দ ডাক দিলা, আর এইভাবে গোবিন্দ ডাকিলা। বলে পিছনে দাঁড়াইয়ে আছো, ওই পিছনে দাঁড়াইয়ে আছো, পিছনে দাঁড়াইয়ে আছো। ওই না পিছনে দাঁড়াইয়ে আছো, এসো না গো আমার কাছে। আর পিছনে দাঁড়াইয়ে আছো, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়াইয়ে আছো। যেই না ডেকেছে, এসো না গো আমার কাছে, ডাক দেয়া মাত্র সেই ভক্ত কি করলেন? বলে ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলো। ওই না ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলো। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলো। আর ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলো। প্রভুর চরণে এসে প্রণাম করিল। প্রভুর চরণে এসে প্রণাম করিল। প্রভুর চরণে এসে প্রণাম করিল। আর প্রভুর চরণে এসে প্রণাম করিল। বলে তুমি আমার প্রণাম লহ। ওই না তুমি আমার প্রণাম লহ। তুমি আমার প্রণাম লহ। আর তুমি আমার প্রণাম লহ। পতিত পাবন গৌর হরি। তুমি আমার প্রণাম লহ। পতিত পাবন গৌর হরি। আর তুমি আমার প্রণাম লহ। দিনের দয়ালো হরি। তুমি আমার প্রণাম লহ। দিনের দয়ালো হরি। তুমি আমার প্রণাম লহ। দিনের দয়ালো হরি। আরে তুমি আমার প্রণাম লহ। দিনের দয়ালো হরি। তুমি আমার তুমি আমার প্রণাম লহ। আরে দিনের দয়াল হরি। তুমি আমার প্রণাম লহ। আরে দিনের দয়াল হরি। তুমি আমার প্রণাম লহ। আরে তুমি আমার প্রণাম লহ। তুমি আমার প্রণাম লহ। তুমি আমার প্রণাম লহ। সমাবেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হলো ভগবানের প্রতি ভালোবাসা। এমন ভাবে ভালোবেসেছে, গায়ে কোনো দিনে খেতে হয়তো পাইনি, গায়ে কিছু পরার মতো নাই, তবু আমি আমার গৌরকে দেখবো। আমার গৌর ছাড়া আমি কাউকে চিনি না। আমি আমার গৌরের কাছে যাব, আমি আমার গৌরের চরণ বুঝব। এই হলো ভগবানের প্রতি ভালোবাসা। আর আমরা ভালোবাসি কিরকম? কেউ হাসবেন না তো? আমরা ভালোবাসি কিরকম?
4টে নকুল দানা দিয়ে 3 তলার ছাদে মন্দির করে বসে রাখবো। এই কাঠ ফাটা গরম তুমি ভোগ করো, আমি নিচে এসির হাওয়া খাই। শুধু তাই নয়, যদি বজ্রাঘাতটা পড়ে তোমার মাথায় যেন আগে পড়ে। এটা হচ্ছে আমাদের ভালোবাসা, আর এটা ওই ভক্তের ভালোবাসা। এত সহজে ভগবান কারোর জন্য পিণ্ডদান করবে না। যিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী, তিনি কারোর জন্য পিণ্ডদান করবেন এত সহজে না। এই কি গো, তোমার নাম কি? আমার নাম আমি হলাম বাসু ঘোষের ভাই, মাধব ঘোষের দাদা। আমার নাম হলো গোবিন্দ ঘোষ। আমার নাম হলো গোবিন্দ ঘোষ। তুমি কেন এখানে এসেছো? না গৌরহরি, আমি তোমার চরণে কৃপা পাবো বলে এসেছি। ভুল করেছো, যাও আমার দাদার সঙ্গে এসেছো, আমার দাদার সঙ্গে এই জগন্নাথ মন্দিরে ভ্রমণ করে, জগন্নাথ মন্দির দর্শন করে, যে জগন্নাথের দর্শন পাওয়া ভাগ্যের কথা, সেই জগন্নাথের দর্শন করে যাও, চলে যাও, যাও যাও যাও। কিন্তু আমি তোমাকে আমার কাছে রাখতে পারবো না। কেন জানো? এবার আমার মনে সাধ জেগেছে, একবার নবদ্বীপ হয়ে বৃন্দাবনে যাব। আর আমি কোনো সংসারের মানুষকে আমার কাছে রাখতে চাই না। সংসারের মানুষ? কি বলছো গৌরহরি? আমার সংসারের কোনো বাসনা নাই, আমি বিবাহ করিনি, আমার বিয়ের কোনো ইচ্ছা নাই, সংসার করার কোনো বাসনাই নাই, আমি সংসার বলে কিছু জানি না, কিছু চিনি না, আমি শুধু গৌর চরণ ভজতে চাই। বাহ, ঠিক বলছিস তো? এই গোবিন্দ, ঠিক বলছিস? বলে হ্যাঁ প্রভু, আমি শুধু তোমার চরণ ভজতে চাই, আর কিছু চাই না। তুমি শুধু যদি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, এতেই আমি তৃপ্ত। বাহ, তাহলে তোর যখন আমার সঙ্গে গেলেই তৃপ্ততা, আমি তোকে নিয়ে যাব, কথা দিলাম আমি তোকে নিয়ে যাব। এই বলে করেছে কি জানেন? নিতাই দাদা চলে এলেন নবদ্বীপ ধাম, আর সেই গোবিন্দ ঘোষকে নিয়ে প্রভু আমার চলেছে কোথায়? বৃন্দাবন ধাম। যখন বৃন্দাবনের কথা এলো, খুব সুন্দর একটা বৃন্দাবন ভজন গাই। সকলে করতাল দিতে দিতে মন নিয়ে একটু বৃন্দাবনের দিকে রওনা দিই। গৌরহরি হয়েছে বৃন্দাবনের দিকে রওনা, নবদ্বীপ হয়ে বৃন্দাবন যাবেন বলে প্রস্তুত গোবিন্দ ঘোষকে নিয়ে। চল গোবিন্দ, দুজনে এক মনে নাচতে নাচতে যাচ্ছে, আর মুখে সেই নাম, রাধা কা নাম अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे। गैया भी बोल राधे, बछड़ा भी बोल राधे, गैया भी बोल राधे, बछड़ा भी बोल राधे, गैया भी बोल राधे, बछड़ा भी बोल राधे, गैया भी बोल राधे, बछड़ा भी बोल राधे। शंकर का डमरू, शंकर का डमरू, सरियों की धार से आवाज आवे राधे राधे, ओ सरियों की धार से आवाज आवे राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे, गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे। शंकर का डमरू, शंकर का डमरू माने महादेवेर, हाँ शंकर का डमरू, शंकर का डमरू कामन का बोले राधे राधे,
ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे। शंकर का डमरू का मन का बोले राधे राधे। ओ शंकर का डमरू का मन का बोले राधे राधे। राधे 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 बोल राधे 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 बोल। ओ राधे 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 बोल राधे 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 बोल। राधे 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 बोल राधे 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 बोल। ओ राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे राधे राई गौर ब्रह्मानंद। राधे 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 बोल राधे 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 बोल। ও গোবিন্দ গোবিন্দ রে, এই খুব কষ্ট হচ্ছে। এই অনেকটা পথ অতিক্রম করে এসেছি, পায়ে বড় ব্যথা লাগছে। এই সামনে একটা বটগাছ দেখতে পাচ্ছি না, এই বটগাছটার তলায় একটু বিশ্রাম নেব। চল দুজনে চল, আস্তে 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 আস্তে। হরি বল আস্তে। এই বটগাছটার তলায় একটু বসে বিশ্রাম নেব। চল গোবিন্দ একটু যাই, দুজনে বসে বিশ্রাম নেব। এই বলে গৌরহরিমা একটা জায়গায় গিয়ে বসেছেন। যেই জায়গাটায় গিয়ে বসলেন, জায়গাটির নাম, যেই জায়গাটিতে গিয়ে বসেছিলেন জায়গাটির নাম হলো অগ্রদ্বীপ। নামটা মনে রাখবেন। কি বললাম? অগ্রদ্বীপ। ওই অগ্রদ্বীপে একটা বট গাছের তলায়, বটবৃক্ষের তলায় বসেছে। আর বসে বলে বসলেন, ও গোবিন্দ, গোবিন্দ রে, বড্ড ক্ষুধা লেগেছে যে। বলে গৌরহরি, তুমি বলছো তোমার ক্ষুধা লেগেছে? তুমি সারাদিনে কতটা খাও? ওমা গৌরহরি কতটা খেত জানেন? গৌরহরি খেতেন সারাদিনে এক মুষ্টি, মানে এক মুঠো। কতটা বললাম? এক মুঠো। গাড়ি ফাঁকা এসছে, বেঁধে নিয়ে পালাবো। হরি বল হরি বল। সারাদিনে তুমি সেবা নাও এক মুঠো, আর যে সারাদিনে সেবা নেয় এক মুঠো তার ক্ষুধা লেগেছে। গৌরহরি তুমি বসো, আমি তোমার চরণ সেবা করি। এবার মা গৌরহরি যেই না বসেছে, চরণ সেবা করতে শুরু করেছে গোবিন্দ ঘোষ। আচ্ছা মা, একবার নিজেকে প্রশ্ন করে দেখুন, যদি কেউ বলে যে গৌরহরি তুলসী বেড়িয়ার মোড়ে এসেছে, আমরা কিরকম, যে যেরকম অবস্থায় আছি সে সেই অবস্থায় ছুটবো একবার গৌরহরিকে দেখবো বলে, তাই না? ঠিক তেমনি যেই না শুনেছে যে গৌরহরি অগ্রদ্বীপে এসেছে, ওই অগ্রদ্বীপের আশেপাশে যত গ্রাম ছিল, যত ভক্ত ছিল, সব ভক্তরা কি করেছে জানেন? যার বাড়িতে যা ছিল, কার বাড়িতে চিড়ে, কার বাড়িতে নাড়ু, কার বাড়িতে মুড়ি, যার বাড়িতে যা ছিল সব কি করেছে? একটা থালায় করে নিয়ে, মাথায় করে নিয়ে পাগলের মতো ছুটতে শুরু করেছে গৌরহরির কাছে দেবে বলে। আজ চলিছে সকলে, সব গ্রামের ভক্তরা চলেছে উন্মত্ত চিত্ত হয়ে। আজি চলিছে সকলে উন্মত্ত চিত্ত হয়ে। উন্মত্ত চিত্ত হয়েছে। আর কিরম ভাবে যাচ্ছে? মাথায় নিয়েছে পসরা, চলিছে সকলে উন্মত্ত চিত্ত হয়ে। আজ চলিছে সকলে উন্মত্ত হয়ে। চলিছে সকলে উন্মত্ত হয়ে। উন্মত্ত চিত্ত হয়ে। ও তারা উন্মত্ত চিত্ত হয়ে। তাদের কেহ করে গান, কেহ ধরে তার, কেহ করে গান, কেহ ধরে তান। কেহ গাইছে গান আর কেউ তার তান ধরেছে। যেমন ধরুন মা, আমি গাইছি আর আমার তান ধরেছে কারা? এই যে
আর যারা গান গাইতে পারছে না, তালও দিতে পারছে না, গান আর তান দুটোই যখন পাচ্ছে না, তখন তারা কি করছে জানেন? মাথায় পসরা নিয়েছে আর ভক্তরা পিছন দিকে আবার কেহ নাচে করে তালি দিয়ে, ও তারা কেহ নাচে করে তালি দিয়ে, তারা কেহ নাচে করে তালি দিয়ে, তারা কেহ নাচে করে তালি দিয়ে। হরি বলে বলিছে, হরি বলে বলিছে, হরি বলে বলিছে, ওই না হরি বলে বলিছে, বাহু তুলে ওই নাচিছে, না হরি বলে বলিছে, বাহু তুলে ওই নাচিছে, না হরি বলে বলিছে, বাহু তুলে নাচিছে, ওই না হরি বলে বলিছে, বাহু তুলে নাচিছে, আরে হরি বলে বলিছে, বাহু তুলে ওই নাচিছে, না হরি বলে বলিছে, তাই বাহু তুলে নাচিছে, হরি বলে বলিছে, ওই না বাহু তুলে নাচিছে, আরে হরি বলে বলিছে, ওই না বাহু তুলে নাচিছে, হরি বলে বলিছে, আর হরি বলে বলিছে, হরি বলে বলিছে, হরি বলে বলিছে। আস্তে আস্তে যে যা নিয়ে গিয়েছে, কে মুড়ি, কে নাড়ু, কে চিড়ে, কে গুড়, যে যা নিয়ে গিয়েছে সবটা নিয়ে গিয়ে গৌরহরির ঠিক মুখের সামনে, ও প্রভু এই তোমার জন্য এইটুকু সেবা এনেছি, এই নাও এই নাও এই নাও, বসিয়ে দিয়েছে। আর মা যেই বসিয়েছে, বসানো মাত্র সঙ্গে সঙ্গে গৌরহরি বলে বসলেন, ও গোবিন্দ, ও গোবিন্দ, আরে এখানে আমি একদিন বসেছি, আরো কালকেও থাকবো এখানে, এই একদিন বসেছি, কত পসরা নিয়ে এসেছে দেখো, এত পসরা কে খাবে গো? এত পসরা তো আমি সেবা নিতে পারবো না, তাই তুমি একটা কাজ করো, প্রত্যেকের থালা থেকে তর্জনীর অগ্রভাগ, তর্জনী কোনটা? কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, বৃন্দাগোষ্ঠী, তর্জনী। এই তর্জনীর অগ্রভাগে করে প্রত্যেকের থালা থেকে একটু করে তুলে আমার হাতে দাও, যাতে আমার হাতটা এক মুঠো হয়ে যায়। তাই করেছে, প্রত্যেকের থালা থেকে এই হাতের অগ্রভাগে করে তুলে গৌরহরির হাতে দিয়েছে, আর যেই দিয়েছে এক মুঠো হয়ে গেছে, গৌরহরির সেবা নিয়েছে, আর সেবাটা নিয়েই হাতটা ধুয়েই আবার হাতটা পেতেছে। গৌরহরি, তুমি তো বললে যে তুমি এক মুষ্টি সেবা নাও, এক মুঠো সেবা নেওয়ার পর আবার হাত বাড়ালে কেন? বলে তুমি বুঝতে পারছো না, আমার সেবা হয়েছে, এবার আমায় মুখ সিদ্ধি দাও, মুখ সিদ্ধি দাও, আমায় হরিত কি দাও, হরিত কি দাও, আমায় হরিত কি দাও, হরিত কি দাও, আমায় হরিত কি দাও, আমার মুখ সিদ্ধি দাও। যেই বলেছে মুখ সিদ্ধি দাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলে, প্রভু এতগুলো মানুষ এসেছে, সব মানুষ তোমার জন্য সেবার পসরা নিয়ে এসেছে, কিন্তু প্রভু কেউ একটাও হরিত কি আনেনি যে হরিত কি আমি তোমার হাতে দেব, এখন কি করি? ও গৌরহরি কি করব? গোবিন্দ একটা কাজ করো, একটা হরিতকির ব্যবস্থা করো। যেই না বলেছে একটা হরিতকির ব্যবস্থা করো, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে বসলেন, ও প্রভু তুমি এই বট গাছের তলাতেই বসো, আমরা তো দুদিন থাকবো, তুমি এই বট গাছের তলাতে বসো, আমি যাব আর ওই পাশের গ্রাম থেকে একটা হরিতকি নিয়েই চলে আসব। যেই না বলেছে, গোবিন্দ কি করলেন? এক বিন্দু দেরি না করে তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, আর তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, আর তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা। প্রভুর তরে মুখ সিদ্ধি মাধুপুরি করিলা, প্রভুর তরে মুখ সিদ্ধি মাধুপুরি করিলা, প্রভুর তরে মুখ সিদ্ধি মাধুপুরি করিলা, আরে প্রভুর তরে মুখ সিদ্ধি মাধুপুরি করিলা। আমায় একটি হরি তোকি দাও হে, একটি হরি তোকি দাও হে, আমায় একটি হরি তোকি দাও হে, একটি হরি তোকি দাও হে, শ্রী গৌরাঙ্গের সেবার তরে, একটি হরি তোকি দাও হে, শ্রী গৌরাঙ্গের সেবার তরে, একটি হরি তোকি দাও হে। না না না, ভুল হচ্ছে, প্রভু তো বলেছে দুদিন থাকবে, তাহলে একটা হরিতকি নিয়ে গিয়ে তো সমস্যা, তাহলে একটা কাজ করি, দুটো নিতে হবে, আজকে একটা দেব
আর কালকে একটা দেব। আর অন্তর্যামী গৌরহরি বটবৃক্ষের তলায় বসে বসে মনে মনে ভাবছে, গোবিন্দ ওই কাল যেটা দিবি ওটাই তোর জীবনের কাল, কাল যেটা দিবি ওটাই তোর জীবনের কাল, ওটাই তোর জীবনের শেষ। না না না, একটা নিলে হবে না। এই যে তুমি আমায় হরিতকি দিচ্ছিলে না, একটাই হবে না গো, আমায় দুইটি হরিতকি দাও হে, দুইটি হরিতকি দাও হে, দুইটি হরিতকি দাও ওই না হে, দুইটি হরিতকি দাও হে, গৌরাঙ্গের সেবার তরে, আরে দুইটি হরিতকি দাও হে, গৌরাঙ্গের সেবার তরে, দুইটি হরিতকি দাও হে, গৌরাঙ্গের সেবার তরে, আরে দুইটি হরিতকি দাও হে। এই যে এই না না দুটো, একটা দুটো, এই বলে করেছে কি, দুটো ভালো করে আঁচলের খুঁটে বেঁধেছে। মনে মনে ভাবছে আজকে একটা দেব আর কালকে একটা, দুটো বেঁধেছে। আর বেঁধে দুইটি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলা, আরে দুইটি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলা, আরে দুইটি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলা। প্রভু দাঁড়িয়েছিল, প্রভু বসেছিল বটবৃক্ষের তলায়, দুটো হরিতকি নিয়ে এসে ভালো করে আঁচলের খুঁট থেকে খুলেছে। আর খুলে একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, আর একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা। একটি প্রভুর করে দিলা মানে একটা প্রভুর হাতে দিয়েছে আর একটা নিজের কাছে ভালো করে বেঁধেছে। বলে এটা কালকে দেব। মনে মনে ভাবছে প্রভু বুঝতে পারি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিলা হরি, ওই গোবিন্দের চাতুরি, অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিলা আরে হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিলা আরে হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিলা আরে হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি। একটা দিয়েছে আর একটা কি করেছে মা? গোবিন্দ ঘোষ আর একটা কি করেছে? নিজের আঁচলের খুঁটে ভালো করে বেঁধে রেখেছে। বলে প্রভু এটা কালকে দেব। দেখিতে দেখিতে পরদিন আসিয়া যে যাইলা, আসিয়া যে যাইলা, যত ভক্ত আসিয়া ছিল তার দ্বিগুণ ভক্ত আসিয়া পৌঁছিলা, আসিয়া পৌঁছিলা। প্রথম দিনে মা যা ভক্ত এসেছিল দেখতে দেখতে দ্বিতীয় দিনে তার দ্বিগুণ ভক্ত এসেছে। গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করছে, ও প্রভু এখন কি করব? বলে কি করবে মানে? তুমি তো জানো আমি এক মুঠোর বেশি নেই না, ওই এক মুঠোই আমাকে দিতে হবে, আমি দু মুঠো নেব না। যেই বলেছে এক মুঠোই দিতে হবে, আবার তর্জনীর অগ্রভাগে করে এক মুঠো দিয়েছে। এক মুঠো সেবা নিয়েছে, আর সেবা নিয়েই বলে বসলো, হাতটা ধুয়ে মুখসিদ্ধি। যেই না বলেছে মুখসিদ্ধি, গোবিন্দ ঘোষ বলে ফেললেন, প্রভু কালকে তোমাকে দেরি করিয়েছি, আজকে আর দেরি করাবো না। আগের দিনকে দেরি করিয়েছি কিন্তু আজকে দেরি করাবো না, আজকে আমি তোমাকে এক্ষুনি দেব, দাঁড়াও আমার আঁচলের খুঁটে বাঁধাই আছে। যেই না আঁচলের খুঁটটা খুলেছে, খুলে হরিতকিটা নিয়ে প্রভুর হাতে, যেই হাতে নেয়া দুটো চক্ষু রক্তবর্ণ। প্রভু তুমি এরকম রেগে যাচ্ছ কেন? এ হরিতকি তুই কোথায় পেলি? ও প্রভু কালকে তুমি পাঠালে না আমায়,
কালকে পাঠালে না আমাকে মাদুকুরি করতে। যখন আমি মাদুকুর্তি করতে গিয়েছিলাম তখন দুটো নিয়েছিলাম, জানি তুমি আবার একদিন থাকবে, তাই দুটো নিয়েছি। একটা আমার কাছে রেখেছি আর একটা তোমায় দিয়েছি। এই হরিতকিটা তুই কাল থেকে নিজের কাছে নিয়ে রেখেছিস, তার মানে তোর এখনো সঞ্চয়ের বাসনা আছে। সঞ্চয় কারা করে? যাদের মধ্যে সংসারের বাসনা আছে তারা সঞ্চয় করে। যারা নিজেদের সংসার বাঁধতে চায়, তারা সংসার করতে চায়, তারা সঞ্চয় করে, জমায়। আমরা তো সন্ন্যাসী মানুষ। তুই তো নিজেও বলেছিলিস তোর বিবাহের কোনো ইচ্ছা নাই, তোর সংসারের প্রতি কোনো বাসনা নাই। আর সেই সংসারের প্রতি বাসনার কথা মিথ্যে বলে, সেই সংসারের প্রতি বাসনার নামে ছলনা করে তুই আমার সঙ্গে থেকে আমার নিজের ধর্মটাকে নষ্ট করছিলি। ছি 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 গোবিন্দ, আমি তোকে তো মারতে পারবো না, তুই আমার ভক্ত, তুই আমায় ভালোবাসিস, আমি তোকে মারতে পারবো না। যদি মারতে পারতাম এতক্ষণে তোর উপর আমার হাত চলে যেত গোবিন্দ, কিন্তু আমি তো তোকে আঘাত করতে পারবো না। তুই আমার ভক্ত, তুই আমার ভক্ত। তাই আমি প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে আমি তোকে এখানে নির্বাসন দিলাম। এই অগ্রদ্বীপের বটবৃক্ষের তলায় তুই থাকবি, তোকে নিয়ে আমি আর কোথাও যাব না। আজকের পর থেকে এটাই হবে তোর থাকার জায়গা, আমি তোকে নিয়ে কোথাও যাব না। আজকের পর থেকে আমি তোকে নির্বাসন দিলাম, নির্বাসন দিলাম, নির্বাসন দিলাম। আমার প্রভু আমার প্রভু, প্রভু গো, আর তোকে নিয়ে যাব না। আমার প্রভু গো, আমার প্রভু, প্রভু গো। আমি আর তোকে নিয়ে যাব না, আজকের পর থেকে তুই এখানে থাকবি, আমি চললাম। এই বলে প্রভু আমার দুটো পা বাড়িয়েছে, আর যেই দুটো পা বাড়িয়েছে, পাটা বাড়ানো মাত্র গোবিন্দ ঘোষ বলে বসলো, প্রভু আমি তোমার সে ভক্ত নই যে ভগবান চলে যাবে আমি তাকে আটকাবো না, আমি সে ভক্ত নই। আমি কথা দিলাম, আমি তোমাকে যেভাবে ভালোবাসি, আমি কথা দিলাম আমি 15 দিনের মধ্যে তোমাকে এই স্থানে ফিরিয়ে আনবো, 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 তোমায় কথা দিলাম। গৌরহরি চলে গেলেন, আর সেই অগ্রদ্বীপের বটবৃক্ষের তলায় ওই গোবিন্দ ঘোষকে রেখে গেলেন। বসে আছে অগ্রদ্বীপের বটবৃক্ষের তলায়, একদিন সেবা নাই, মনে একটাই চিন্তা, প্রভু আমাকে তাড়িয়ে দিলে, যদি ভগবান লাথি মারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে না রে। তুমি তো আমার গুরু, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার ভগবান, তুমি আমার ঈশ্বর, আর তুমি যখন আমায় ছেড়ে গেলে আমার কি আর। আমি আশায় আশা প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাব কবে, বলো দিন কবে হবে, বলো দিন কবে হবে। আসা যাওয়ার ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না, বলো দিন কবে
হবে, বলো দিন কবে হবে। দেখতে 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 14টা দিন কেটে গেল। 14 দিন অতিবাহিত। আর যখন মা 14টা দিন অতিবাহিত হয়ে গেছে, 15 দিনের দিন সকালবেলা মনে মনে ভাবছে, আজকে যদি গৌরহরি তুমি না আসো, ওমা জায়গাটা কোথায়? অগ্রদ্বীপ। কোথায় অগ্রদ্বীপ? আর গৌরহরি আছে কোথায় তখন? গৌরহরি আছেন মুর্শিদাবাদ, রামকেলি। কোথায় অগ্রদ্বীপ আর কোথায় মুর্শিদাবাদ? কত দূর! সেখান থেকে গৌরহরি আসবে কি করে? তাই করলেন কি, বলে গোবিন্দ তোর কাছে তো যাব না, কিন্তু তোকে শিক্ষা দেব। সন্ধ্যা হয়েছে, মনে মনে ভাবলো গৌরহরি আর আসবে না, আর ভগবানকে ছাড়া আমি কি করব? আমি মারা যাব। ভগবান যখন দেখবে যে তার জন্য তার ভক্ত মারা গেছে, নিশ্চয়ই আমার আত্মাটাকে তার চরণে ঠাঁই দেবে। এক পা এক পা এক পা এক পা করে সুরধনী গঙ্গার জলে নামছে। দেখতে দেখতে মা এক কোমর জলে নেমে পড়েছে। আর যখন এক কোমর জলে নেমেছে, ঠিক তেমন সময় গৌরহরি বুঝতে পারলেন যে এই ছেলেটাকে যদি না আমি বাঁচাই, আমি জগৎ মাঝে প্রমাণ করতে পারবো না ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। যে ভগবান ভক্তের জন্য পায়ে হেঁটে যাবে, যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য নিজে এসে নিজে হাতে কাজ করবে, সেটা আমি প্রমাণ করতে পারবো না। তাহলে এই ভক্তকে মরতে দিলে হবে না। এই বলে করলেন কি, নিজের পাশে পড়েছিল মা একটা পাথর, সেই পাথরটাকে তুলেছে, আর তুলে সেই পাথরে লিখে দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটা লিখে মা গৌরহরি করেছে কি, সেই মুর্শিদাবাদের রামকেলি ভাগীরথী গঙ্গা, দুটো গঙ্গা কিন্তু আলাদা, ভাগীরথী গঙ্গা আলাদা, সুরধনী গঙ্গা আলাদা, দুটো গঙ্গা আলাদা। এই ভাগীরথী গঙ্গার তীরে আছে গৌরহরি, আর সুরধনী গঙ্গার তীরে আছে গোবিন্দ ঘোষ। পাথরের খণ্ডে লিখে দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লেখাও যা সেই পাথরের খণ্ডটিকে নিয়ে দিয়েছে ওই ভাগীরথী গঙ্গায় ফেলে। যা ছুটে গিয়ে ওই ভক্তকে বাঁচা, আর বাঁচানোর পরেই আমি যাচ্ছি ওই ভক্তকে উদ্ধার করার জন্য। তুই শুধু ওকে নদী থেকে তোল। সেই পাথরটি মা উল্কার বেগে ছুটে চলেছে, দ্রুত গতিতে ছুটছে নদী পথে গৌরহরির কৃপায়। ছুটতে 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 যখন এক কোমর জলে নেমেছে, নেমে হাতটা জোড়ো করে ডাকছে গৌরহরি আর কেন, আর কেন, এবার নিজের কাছে নিও। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। উল্কার গতিতে আসছে পাথরটি। গৌর 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 হে। আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর
বলবো ভাই। আমি গৌর চরণ সারে করেছি গৌর গৌর বলবো ভাই। গৌর ছাড়া এই জীবনে আমার কেহ নাই, নাই গো। আর গৌর ছাড়া এ জীবনে আমার কেহ না। আমি গৌর চরণ সার করেছি গৌর গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি গৌর গৌর বলবো ভাই। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 নিতাই গৌর প্রেমানন্দে। গৌর 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 হে। আস্তে 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 মা, কথা কম। যেভাবে এক মনে শুনছেন এইভাবে শুনতে হবে, নাহলে সমস্যা। আস্তে আস্তে কথা কম। এই কথা একটু বললেই কি সমস্যা হয় জানেন? একটু বলে দিই, এই কথা যদি একটু বলেন এতে কি সমস্যা হয়। একটা ব্যক্তির পেটে গ্যাস হয়েছে, একটু মন দিয়ে শুনবেন জায়গাটা। একটা ব্যক্তির পেটে গ্যাস হয়েছে, আর পেটে গ্যাস হতে ডাক্তারখানায় গেছে। ডাক্তার বাবু, পেটে কদিন ধরে প্রচুর গ্যাস হচ্ছে। যেই বলেছে পেটে কদিন ধরে প্রচুর গ্যাস হচ্ছে, আস্তে মন দিয়ে শুনবেন কথাটা। যেই বলেছে পেটে গ্যাস হচ্ছে, ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছে, আর ওষুধ দিয়ে বলেছে শোনো প্রচুর জল খাবে। কি বলেছে? প্রচুর জল খাবে। যখন বলেছে প্রচুর জল খাবে, তখন তার মনটা ছিল চঞ্চল। সে বেটা শুনেছে প্রচুর জল খাবে, প্রচুর জল খাবে। সে তো আনন্দে বাজার থেকে 10 কেজি কচু কিনেছে, ভালো করে ছাড়িয়েছে, ছাড়িয়ে 2টো বালতিতে ভর্তি করেছে জল। সকাল থেকে শুরু করে ডোবায় আর খায়, ডোবায় আর খায়, ডোবায় আর খায়। হ্যাঁ, গ্যাস ভালো হওয়া যেমন তেমন, গলা ফুলে বালিশ। আবার ডাক্তারখানায় গেছে, ডাক্তার বাবু আপনি ওষুধ দিলেন, আপনার ওষুধ খেয়ে আমার গ্যাস সারা যেমন তেমন, গলা ফুলে বালিশ। হ্যাঁ, আমি একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছি, গ্যাসের ট্যাবলেট খেয়ে তোমার গলা ফুলে গেল? কি খেয়েছো? বলে কেন? আপনি আমাকে বলেছেন কচুর জল খেতে, আমি কচুর জল খেয়েছি, আর এই কচুর জল খেয়ে আমার গলা ফুলে বালিশ। বলে কচুটা ছেড়ে দাও, এবার ওল খাও, দেখবে তোমার গ্যাস সারবে। আর তার কিছুদিন পর আবার মান খাবে, যখন গোটা শরীর ফুলে যাবে তখন আসবে আমার কাছে। হ্যাঁ, এরকম কেন বলছেন? বলে আমি তোমাকে কি বলেছিলাম যে প্রচুর জল খাও, আর যখন বলি তখন ছিলে কোথায়? আমি বলেছিলাম প্রচুর জল খেতে, আর তুমি খেয়েছো কচুর জল, তাহলে তোমার অবস্থা ওরম হবে না তো কার অবস্থা হবে? এবার মন যদি একবার সরে যায়, ওই কচুর তখন কচুর হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। যখন এক কোমর জল থেকে বুক পর্যন্ত জলে নেমে পড়েছে, ঠিক তেমন সময় উল্কার গতিতে এসে সেই প্রকাণ্ড পাথরটা সজোরে করেছে আঘাত। আর যেই মা আঘাত করেছে, আস্তে আস্তে যেই মা আঘাত করেছে, আঘাত করা মাত্র এক বিন্দু দেরি না করে নিচে হাতে করে নিয়ে সেই পাথরটাকে দূরে ছুড়ে দিয়েছে। যাও দিকে, যাও দিকে, দূরে সরে যা, একদম আমার কাছে আসবি না, যা সরে যা। আমি মরার জন্য এসেছি আর তুই আমাকে বাঁচাতে আসছিস। দূরে সরিয়ে দিয়েছে, আবার তুলেছে।
এক পা করে যেই না নেমেছে, আবার কোমর পর্যন্ত জলে যেই না নামা, আবার নিয়ে সোজা এসে, বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, তুই আমাকে মরতে দিবি না তাই তো? মরবো আজকে আমি, তবে তোকে আড়ায় ফেলে রেখে এসে মরবো। আমি বুঝতে পেরেছি তুই সাধারণ কেউ না, তুই এমন কোনো পোড়া কাঠ। ওমা, পাথরটা ছিল কুচকুচে কালো, লিখেছে পাথরে নাম, আর সে মনে মনে ভাবছে কি পোড়া কাঠ। এই পোড়া কাঠটিকে উপরে ফেলে এসে, মানে আড়ায় ফেলে এসে তারপরে জলে ঝাঁপ দেব। যেই না মাথায় করে আড়ায় উঠেছে, মানে যেই মাথায় করে নিয়ে স্থলে উঠেছে, ওঠা মাত্র সজোরে সেই পাথরটিকে কাঠ মনে করে, আর যেই কাছারটা মেরেছে, মারা মাত্র সেই পাথর থেকে বেরিয়ে আসছে কথা, বলে দেখ গোবিন্দ ফিরে এসেছি, আর দেখ গোবিন্দ ফিরে এসেছি, আমার প্রভুর কথা আমি রেখেছি। ওই না দেখ গোবিন্দ ফিরে এসেছি, আমার প্রভুর কথা আমি রেখেছি, আর দেখ গোবিন্দ ফিরে এসেছি, আমার প্রভুর কথা আমি রেখেছি। দেখ গোবিন্দ কেমন ফিরে এসেছিস, দেখ দেখ দেখ। যখন পাথরটি মা কথা বলেছে, তখন মনে মনে ভাবছে একটা পাথর কথা বলল। ঠিক তেমন সময় গৌরহরি পিছন দিকে এসে উপস্থিত। দেখুন মা, ছিল মুর্শিদাবাদ, আর সেখান থেকে এলো নবদ্বীপ ধাম, কত দূরত্ব। ওইটুকু সময়ের মধ্যে ভগবান ছাড়া অন্য কেউ আসতে পারে গো? এরপরেও কিছু কিছু মানুষ গৌরহরিকে ভগবান মানতে চায় না। আস্তে 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 লীলাটা কি আপনারা বুঝতে পাচ্ছেন না? বুঝতে পাচ্ছেন তো? তাহলে কথা কেন মা? ও 2-4 জন উঠে গেলে আমার কোনো যায় আসে না। এই এই খুব বেশি হলে 1 সপ্তাহ হয়নি, চৈত্র মাসের 24 তারিখ বোধ হয়, 23 তারিখে আমার একটা প্রোগ্রাম ছিল বেহালাতে, রাত্রিতে তুলেছে, রাত 2টোর সময় কলকাতায়। গিয়ে দেখছি মাইকম্যান বসে আছে, সায়েন্স সিটি, ওই মাইকম্যান বসে আছে, আর যা লাইট প্যান্ডেল তারা বসে আছে, আর মন্দিরটা খুব সুন্দর মন্দির, মন্দিরের সামনে ভগবান বসে আছে, আর মন্দিরের পূজারী একটা জায়গায় হেলান দিয়ে বসে আছে। এই সম্প্রদায় বলছে, দাদা কি করে গাইবে গো? আমি বলি, তোরা এসেছিস তো ভগবানকে গান শোনাতে, তাহলে প্রভু শুনলেই তো হলো, আর কাকে শোনানোর কি প্রয়োজন? আমি তোমার 3টে ঘন্টা এসেছি আমার বাড়ির কথা বলতে না, একবারও বলেছি আমার বাড়ির ঘটনা? আমি যা এসেছি ভগবানের লীলা কথা শুনিয়ে যাচ্ছি। তাহলে লীলা কথা শুনতে গেলে যদি কারো অসুবিধা হয়, যদি কেউ উঠে চলে যায়, শ্রবণ তো এত সহজ জিনিস না। এই শুনতে শুনতে ভগবানকে পেয়েছিল কে জানেন? একটু মন দিয়ে শুনে নিন। শুনতে শুনতে ভগবানকে পেয়েছিল, সে হলো অর্জুনের নাতি। যে অর্জুনের নাম শোনেন, অর্জুনের নাতি, নাম হলো পরীক্ষিত, অভিমন্যুর ছেলে। অভিশাপ পেয়েছে 7 দিনের মধ্যে সাপে কেটে মরবে, অভিশাপ পেয়েছে। ছুটতে ছুটতে গেছে একটা গুরুদেবের কাছে, গুরুদেব আমি অভিশাপ পেয়েছি 7 দিনের মধ্যে সর্পদংশনে মৃত্যু হবে। বলে একটা কাজ করো, এই 7 দিন 7 রাত্রি আমি তোমাকে হরিনাম শোনাবো, তুমি এক মনে শোনো। বলে প্রভু তাহলে লাভ কি হবে? বলে যখন মরবে, মরতে তো তোমায় হবেই, যখন মরবে, মরার পর আর কোনো কীট পতঙ্গ মশা মাছি হয়ে জন্মাতে হবে না। যখন মরবে তখন তোমার আত্মাটা গোবিন্দ চরণে, পরমাত্মার চরণে গিয়ে ঠাঁই পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই হলো মা এক মনে শোনার ফল, বোঝা গেল? এবার ওই পাথরটি যেই আঘাত করেছে, গৌরহরিও এসে উপস্থিত হয়েছে। গোবিন্দ তুই মনে মনে ভাবছিস ওটা পোড়া কাঠ, ও পোড়া কাঠ নয়, তুলে দেখ ওটা কি। যেই তুলেছে দেখছে অন্য কিছু না, সেটা হলো কোষ্ঠী পাথর। আর যে কোষ্ঠী পাথরে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ প্রভু,
কি সুন্দর লেখা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি বলেছিলাম প্রভু তোমায় নিয়ে আসবো, নিয়ে এসেছি। বলে হ্যাঁ রে, আসবো না? তোর মতো ভক্ত যদি মারা যায় আমি থাকবো কি করে? তোকে বাঁচানোর জন্য ছুটে আসতে হলো। তবে শোন, এই পাথরের মূর্তিটা, এই পাথরটা নিয়ে যা, আর এই পাথর থেকে একটা মূর্তি নির্মাণ করবি। আর যে মূর্তিটা নির্মাণ করবি সেই মূর্তিটাকে নিজের সন্তান মনে করে সেবা দিবি। পাথরের মূর্তিটা নিয়ে গেছে একটা ভাস্করের কাছে। গৌরী তুমিও চলো আমার সঙ্গে, না হলে যাব না। আর যে ভাস্করের কাছে নিয়ে গেছে মা, সে ভাস্করটা অন্য কেউ না, যে পাথরের দোকানের কাছে নিয়ে গেছে সে দোকানদার আর অন্য কেউ না, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই যে আমায় দাও, আমি সুন্দর করে একটা মূর্তি বানিয়ে দিই। ভগবান নিজের মূর্তি নিজে বানাচ্ছে। আস্তে 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 যখন ছেনি দিয়ে বানিয়েছে, বানানোর পর গোবিন্দ ঘোষ করলেন কি, সেই মূর্তিটার চরণে আছাড় খেয়ে পড়লেন। আর পরেই হাতটা জোড়ো করে বলে বসলো, ওগো কেশব মাধব তুমি গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, হরে কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। প্রভু এই তো সুন্দর মূর্তি হয়েছে, তাহলে এই মূর্তিটা নিয়ে আমরা দুজনে যাই, চলো আমরা দুজনে আবার বৃন্দাবনের দিকে রওনা দিই। না 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 গোবিন্দ, আর নিয়ে যাব না। তুই অগ্রদ্বীপের বটবৃক্ষের তলায় এই মূর্তিটাকে সেবা দিবি। না 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 না, সচল ভগবান থাকতে এই অচল ভগবানকে আমি সেবা দেব না। কি বলছিস? হ্যাঁ, যে রক্ত মাংসের ভগবান আমার কাছে দাঁড়িয়ে আছে, আর সেই ভগবানকে ছেড়ে আমি এই পাথরের ভগবানকে সেবা দেব? না 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 না, সেরকম মূর্খ আমি নই। কি বলছিস? এটা পাথরের ভগবান? তুই প্রশ্ন কর, প্রশ্নের উত্তর দেবে। প্রশ্নের উত্তর দেবে? বলে হ্যাঁ, প্রশ্নের উত্তর দেবে। সেই পাথরের মূর্তিকে প্রশ্ন করছে, ও গো গোপীনাথ, বলো বলো বলো, তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। জল সে পতলা কौन है, আমার গৌরহরি বলছে তুমি নাকি ভগবান। তাহলে তুমি যদি ভগবান হয়ে থাকো উত্তর দাও, জলের থেকে পাতলা কি? कौन है भूमि से भारी, माटी থেকে भारी की? कौन अगन से तेज है, আগুনের থেকে তেজ কার বেশি? और कौन है काजल से काली, উত্তর দিচ্ছে স্বয়ং পাথরের মূর্তি থেকে কণ্ঠস্বর বেরিয়ে আসছে। আমার গৌরহরি নাম দিয়েছে গোপীনাথ, তাই আমি আজ থেকে এই গোপীনাথকে আমার বক্ষ মাঝে জড়িয়ে রাখবো, কিন্তু গৌরহরির সঙ্গ ছাড়বো না। গৌরহরি তোমার সঙ্গে আমি থাকবো, আমি তোমায় ছেড়ে অন্য কোথাও যাব না। ও গৌরহরি, উত্তরটা দেয় কিনা দেখি। সেই পাথরের মূর্তি থেকে উত্তর আসছে, জল সে পতলা পতলা, जल से पतला ज्ञान है, জলের থেকে পাতলা কি মা?
জ্ঞান 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 হলো জলের থেকেও পাতলা। পাপ হ্যাঁ ভূমি সে ভারী, মাটির থেকে ভারী কি পাপ, পাপ पाप है भूमि से भारी, क्रोध अग्न से तेज है, राग 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 हलो आगुनेर थेकेও तेजी, और कलंक है काजल से काली। যেই উত্তরটা দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সেই পাথরের গোপীনাথকে কোলে নিয়ে বলে বসলো, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, अरे गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोपाल जय जय, राधा रमन हरि गोपाल जय, राधा रमन हरि गोपाल जय जय, अरे राधा रमन हरि गोपाल जय, राधा रमन हरि गोपाल जय जय, राधा रमन हरि गोपाल जय, राधा रमन हरि गोपाल जय ओ गो राधा रमन हरि गोपाल जय, बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल 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 हरि बोल। গোবিন্দ সমাবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই অগ্রদ্বীপে ওই গোবিন্দ ঘোষকে রেখে দিয়ে বলে বসলেন, এই গোবিন্দ আমি গৌর হরি, তোকে কথা দিলাম আজকের পর থেকে আমি তোর সঙ্গে আর থাকবো না, তবে আমাকে দেখতে পাবি এই তোর ছোট্ট মূর্তির মধ্যে। আজ থেকে আমি নিজে নামকরণ করে গেলাম তোর এই মূর্তিটির গোপীনাথ। ওমা, যে পাথরটা জল থেকে কোড়ানো হলো সেই পাথরের নাম কি দেয়া হলো? কি দেয়া হলো? গোপীনাথ। নামটা মনে রাখবেন, সেই পাথরের নাম দেয়া হলো গোপীনাথ। আর অন্য কেউ না, নামটা দিলেন স্বয়ং গৌরহরি। আর দিয়ে বলে বসলেন, শোন গোবিন্দ, এই পাথরটা দিয়ে যে মূর্তিটা হয়েছে এই মূর্তির সেবার দায়িত্ব তোর। আজ থেকে তুই এই মূর্তিটার সেবা দিবি আর বিয়ে কর। বিবাহ করেছিস? বিবাহ করেছিস? বলে না প্রভু করিনি। যেই বলেছে বিবাহ করি নাই, সঙ্গে সঙ্গে বলে বসলো বিবাহ কর, সংসার কর, আর সংসার করে স্বামী স্ত্রী দুজনায় এই গোপীনাথের সেবা দিবি। আমি চলি, তবে যখন আমাকে দেখতে ইচ্ছা যাবে এই এই পাথরের মূর্তির মধ্যেই আমায় দেখতে পাবি, আমি কথা দিলাম। এই বলে মা সুন্দর করে পাথরের মূর্তিটা দিয়ে, সুন্দর করে পাথরের মূর্তিটা গোবিন্দ ঘোষকে দিয়ে গৌরহরি চলে গেলেন। আর এদিকে গোবিন্দ ঘোষ দুটো পাতার কুটির তৈরি করেছে। দেখুন মা, পাতা দিয়ে তৈরি করেছে দুটো কুটির, মানে পর্ণ কুটির, পাতা দিয়ে তৈরি ঘর। দুটো পাতা দিয়ে তৈরি ঘর তৈরি করে একটাতে রেখেছে ভগবানকে, আর একটাতে রেখেছে নিজের আত্মাটাকে। মানে নিজে থাকে একটা ঘরে, আর একটা ঘরে থাকে ওই গোপীনাথ। একটা ঘরে গোবিন্দ ঘোষ নিজে, আর একটা ঘরে গোপীনাথ সন্তান রূপে পালন করছে। নিজের ছেলের মতো সকালবেলা স্নান করায়, দুপুরবেলা হলে সেবার ব্যবস্থা করে দেয়, সকালবেলা মাধুকুরি করতে যায়। হঠাৎ মনে মনে ভাবলো গৌরহরি বিবাহ করতে বলেছে, আর একা এইভাবে গোপীনাথের সেবা দেয়া সম্ভব না, তাহলে কি করব? একটা বিয়ে করতে হবে। এই বলে মা বিবাহ করলেন। কাকে? চন্দ্রাবলী নামে একজনকে। বোঝা গেল? চন্দ্রাবলী নামে একজনকে বিবাহ করেছে। আর বিবাহ করার সময় চন্দ্রাবলীকে বলে বসলো, চন্দ্রা, চন্দ্রা,
শোনো, আমি তোমায় বিবাহ করতে পারি। কথা আর বন্ধ হয় না। আমি তোমায় বিবাহ করতে পারি, শর্ত একটা, কি জানো? আমার বাড়িতে যে গোপীনাথ আছে, সেই গোপীনাথের সেবা আমার সঙ্গে তোমাকেও দিতে হবে। পারবে তো? বলে আমি কথা দিলাম, যতদিন আমার দেহে প্রাণ থাকবে আমি তোমার গোপীনাথের সেবা দেব, সেবা দেব, সেবা দেব। তাও সাধারণ কোনো দেবতার মতো না, নিজের পুত্র রূপে, নিজের ছেলের মতো করে ওই পাথরের মূর্তির সেবা আমি দেব। তোমায় কথা দিলাম, আমি দেব, কথা দিলাম। বিবাহ করেছে চন্দ্রাবলীকে। আর চন্দ্রাবলীকে বিয়ে করে দুজনায় এক মনে, এক ধ্যানে, অবিরাম ওই গোপীনাথের চরণ তলে বসে, ওগো আরে কত কাল তুমি গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয় গো? দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয় গো? অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। দর্শন দেবে বা কবে গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। প্রভু আর কতদিন, প্রভু আর কতদিন, প্রভু আর কতদিন? ডাকতে 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 হঠাৎ মা একদিন হলো কি, সকাল থেকে মাধুকুরি করতে গেছে, আর মাধুকুরি করে যখন বাড়ি ফিরেছে দেখছে যে মন্দিরের বিগ্রহ সকালবেলা স্নান হয়ে যায়, আস্তে 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 আস্তে
যে মন্দিরের বিগ্রহ সকালবেলা স্নান হয়ে যায়, যে মন্দিরে সকালবেলা পরিষ্কার হয়ে মন্দিরে সেবার জন্য, প্রভুর কাছে সেবার জন্য প্রসাদের থালা বসে যায়, সেই মন্দিরে সকাল থেকে না হয়েছে সেবা আর না হয়েছে ধৌত। চন্দ্রা, ও চন্দ্রা, আরে সকাল থেকে মধ্যাহ্ন হয়ে গেল, এখনো পর্যন্ত আমার গোপীনাথের সেবা দাওনি, কি ব্যাপার? আমি তো মাদুকুরি করে নিয়ে এসেছি, আমি তো মাদুকুরি করে নিয়ে এসেছি, সেবা দাওনি কেন? কি ব্যাপার? কি? যেই না বলেছে কি ব্যাপার, সঙ্গে সঙ্গে চন্দ্রা বলে বসলো, শোনো স্বামী, আজকের পর থেকে আমি কথা দিলাম, তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান না দাও, তুমি যদি কোনো কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান আমায় না দাও, আমি এই ভগবানের সেবা দেব না, দেব না, দেব না। বলে এই কথা, তাহলে আমি যদি তোমার সন্তান, তোমার যদি মনের ইচ্ছা পূরণ করি, প্রভু যদি আমাকে কৃপা করে মনের ইচ্ছা পূরণ করার সুযোগ দেয়, আমি যদি তোমার কোলে একটা সন্তান এনে দিই, তাহলে আমার গোপীনাথের সেবা দেবে তো? বলে হ্যাঁ দেব। দেখতে দেখতে মা 1 বৎসর অতিক্রম হয়ে গেল, আর 1 বৎসর পর ওই চন্দ্রাবলীর কোলে জন্ম নিল সুন্দর একটা ফুটফুটে সন্তান, রক্ত মাংসে তৈরি সন্তান। সেই সন্তানটার নাম দিল কি মা? ঠাকুর ঘরের গোপীনাথের নাম অনুসারে সেই ছেলেটিরও নাম দিল গোপীনাথ। ওটা হলো আমার পাথরের গোপীনাথ, আর এটা হলো আমার রক্ত মাংসের তৈরি গোপীনাথ। ওকে আমি সেবা দেব, আর এ এক না একদিন বড় হয়ে আমার সেবার কারণ হয়ে উঠবে। দেখতে দেখতে ছেলেটা বড় হচ্ছে, ছেলেটা বড় হচ্ছে। দেখতে 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 যখন 6 বৎসর বয়স হয়েছে, আর এই 6টা বৎসর যেই না বয়সে এসে দাঁড়িয়েছে, হঠাৎ চন্দ্রাবলী একদিন নিজের সন্তানকে এমন ভাবে লালন পালনে মত্ত হয়ে গেল, নিজের রক্ত মাংসের তৈরি সন্তান গোপীনাথকে লালন পালনে এমন ভাবে মত্ত হয়ে গেল, সকাল থেকে গোপীনাথের পুজো বন্ধ, আর পুজো দেয়নি, আর পুজো হয়নি। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, আমার গোপীনাথের নিশ্চয়ই সেবার জন্যই চন্দ্রা এত দেরি করছে। হ্যাঁ, ও চন্দ্রা, আরে আমার গোপীনাথের ভোগ হলো? আরে ও চন্দ্রা, আমার গোপীনাথের ভোগ হলো? আর চন্দ্রা তখন করছে কি, সুন্দর করে ছেলের জন্যে, নিজের রক্ত মাংসের তৈরি ছেলের জন্যে, আগেকার দিনে ওই বাল্লিক হতো না, তাই না, ওই 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 রকম নরম জাতীয় কিছু জিনিস রান্না করছে, নরম জাতীয় কিছু জিনিস রান্না করছে। ও ও চন্দ্রা, আমার 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 গোপীনাথের সেবার ব্যবস্থা হলো? ও চন্দ্রা, আমার গোপীনাথের সেবার ব্যবস্থা হলো? যখন বারবার বলে চলেছে আমার গোপীনাথের সেবার ব্যবস্থা হলো, যে নরম জিনিসটা তৈরি করছিল সেটাকে নিয়ে হাতে করে এসে, এই নাও তোমার গোপীনাথের ভোগ। আরে এইভাবে রেগে দিচ্ছ কেন? হ্যাঁ, আমার গোপীনাথের সেবা যদি না হয় এইভাবে রেগে দিচ্ছ কেন? একটু ভালোভাবে দাও। হ্যাঁ, এত রাগ কিসের? এই যে গোপীনাথের ভোগটা ক্রোধের বশে দিয়েছে, ব্যাস ভগবানও পরীক্ষায় ফেলে দিলেন। সুন্দর করে সেই সেবার ব্যবস্থাটিকে নিয়ে ভগবানের কাছে দিয়ে বলছে, ও প্রভু, আমি বুঝতে পারিনি কেন এত দেরি হচ্ছিল, এবার বুঝতে পেরেছি। দেখো দেখো, তোমার জন্য পায়েস তৈরি করছিল, পরমান্ন পায়েস রাত ছিল, এই জন্য এত দেরি হয়েছে। ও প্রভু, কিছু মনে মনে ভেবো না। ও গোপীনাথ, কিছু মনে ভেবো না, কি সুন্দর তোমার জন্য পরমান্ন রন্ধন করেছে, তুমি আজকে সেবা দাও। এই বলে দরজাটা বন্ধ করেছে, আর দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজমান নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমান নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমান নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমান নারায়ণ নারায়ণ। দরজার বাইরে দাঁড়িয়ে এক মনে জপ করছে,
আর হঠাৎ যখন দরজাটা খুলেছে, গোপীনাথ দরজাটা খুললাম, টোকা দিয়ে যেই দরজা খুলেছে, দেখছে যে পাত্রে সেবার জন্যে পরমান্ন মনে করে সেই নরম জিনিসটিকে দিয়েছিল, সেই পাত্রে একটা কণা পর্যন্ত নাই। সমস্ত পাত্রের সেবা নিয়ে নিয়েছে, একটা বিন্দু প্রসাদ পর্যন্ত রাখেনি। ও চন্দ্রা, দেখো দেখো দেখো, আমাদের গোপীনাথ সমস্ত পরমান্ন সেবা দিয়েছে। ও চন্দ্রা, ও চন্দ্রা। আর চন্দ্রা বলি নিজের ছেলেকে কোলে নিয়ে সেবা দিচ্ছিল। হঠাৎ সেই সন্তানটি কোলে থাকা অবস্থায় ওই চন্দ্রাবলীর দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেল। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে আসছে, ও চন্দ্রা দেখবে চলো, দেখবে চলো, কি সুন্দর সেবা দিয়েছে ভগবান আমাদের, কি সুন্দর সেবা নিয়েছে ভগবান, দেখবে চলো, দেখবে চলো, দেখবে চলো। মাথায় করে যখন নিয়ে এসেছে, ও চন্দ্রা দেখো কি সুন্দর পরমান্নটা সেবা দিয়েছে, একবার দেখো দেখো, ও চন্দ্রা, ও চন্দ্রা, ও চন্দ্রা। যেই বারবার চন্দ্রা চন্দ্রা বলে গায়ে হাত দিয়েছে, হঠাৎ নিথর দেহটা মাটিতে চন্দ্রা, ও চন্দ্রা কথা বলছো না কেন? ও চন্দ্রা কথা বলো না। প্রভু, আমার চন্দ্রা কথা বলছে না কেন? এ কি করলে? ও গোপীনাথ, তুমি তো ভগবান, তুমি এ কি করলে? আমার চন্দ্রাকে কেড়ে নিলে, যার জন্য আমি সংসার বাঁধলাম, যার জন্য আমি ঘর বানালাম, তুমি তাকে নিয়ে নিলে প্রভু। কি করলে, কি করলে, কি করলে দয়াময়, কি করলে? চন্দ্রার দেহটি পড়ে আছে নিথর অবস্থায়। গরিব মানুষ, দীন মানুষ, সেই যে দেহটিকে দাহ করবে সেই জন্য লোক নাই। প্রভু, আমি তো তোমার কাছে সন্তান চাইনি, সন্তান চাইলো চন্দ্রা, আর তুমি চন্দ্রাকে নিয়ে নিলে, আর আমাকে এই সন্তানটার মায়ায় জড়িয়ে দিলে। এখন আমি কি করব এই ছেলেটিকে নিয়ে? আমি কি করব প্রভু? চন্দ্রাকে দাহ করলেন নিজে হাতে, চিতার উপরে সাজিয়ে নিজে হাতে দাহ করেছে। আর দাহ করে বাড়িতে এসেছে 6 বছরের ছেলে গোপীনাথ, বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে। বাবা, বাবা, মাকে দাহ করা হলো, আমার মাটাকে পুড়িয়ে দিলে। যে মা আমাকে কোলে নিয়ে পরম সযত্নে রাখতো, তাকে দাহ করলে। বাবারে, ওর মধ্যে আর প্রাণ নাই, শুধু দেহটা পড়ে আছে, প্রাণ নাই, বেরোয়নি। 1 দিন 2 দিন 3 দিন বাইরে বেরোয়নি মা। এই জায়গাটা মন দিয়ে শুনবেন, আর বেশি সময় নেব না, অল্প একটু সময় নেব। 1 দিন 2 দিন 3 দিন যখন সময় অতীত হচ্ছে, অতীত হতে 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 সেই চন্দ্রার কথা চিন্তা করে চলেছে, হে প্রভু, এ কি করলে? আমার চন্দ্রাকে কেড়ে নিলে, আমার চন্দ্রাকে কেড়ে নিলে, আমার চন্দ্রাকে কেড়ে নিলে। একই চিন্তা। রক্ত মাংসের তৈরি সন্তান গোপীনাথ মনে মনে ভাবছে, আমার বাবা যেভাবে ঘরের মধ্যে আমার মায়ের জন্য পাগল হয়ে বসে আছে, আমি বুঝতে পারছি
এখন আমাকেই কর্মে বেরোতে হবে, আমাকেই মাদুকুরি করতে বেরোতে হবে। আমি যদি না মাদুকুরি করতে যাই, আমার বাড়ির গোপীনাথের মূর্তি সেবা হবে না। আমার গোপীনাথের যদি মূর্তির সেবা না হয়, আমার বাবাও মুখে কিছু তুলবে না। তাহলে আমাকেই বেরোতে হবে। ছোট্ট ছেলে গোপীনাথ, রক্ত মাংসের তৈরি, 6 বৎসরের। বাবার ওরকম বেহাল অবস্থা দেখে নিজে বেরিয়েছে বন্ধুদের নিয়ে, সখা রে আমার খুব দুরবস্থা, আমার সঙ্গে যাবি, আমার সঙ্গে যাবি। আমার বাবা কথা বলছে না, 3 দিন ধরে ঘরে বসে আছে, আমার মায়ের শোকে বসে আছে, চল না চল না সখা। সমস্ত বন্ধুদের নিয়ে চলেছে মাদুকুরি করতে। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নিতাই গাই কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, মাদুকুরি করছে। মধুর নাম মধুর নাম, কৃষ্ণ নাম জপ ভাই অবিরাম। মধুর নাম কৃষ্ণ নাম জপ ভাই অবিরাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই, নাম গাই কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমার ওইটুকু বাচ্চা ছেলে মাদুকুরি করেছে, আর মাদুকুরি করে সেই মাদুকুরির সমস্ত মাদুকুরির দ্রব্য ঠিক এইভাবে নিয়ে নিজের বাবার কাছে, বাবার মুখের সামনে গিয়ে দাঁড়িয়েছে। পিতা, এই দেখো মাদুকুরি করে এনেছি, কিছু একটু রন্ধন করো। আমি তো রাঁধতে পারি না, আমি তো ছোট্ট ছেলে, আমি তো রাঁধতে পারি না। কোথায় রাঁধতে গেলে হাতে লেগে যাবে, আমি পারবো না। ও পিতা, আমি তোমার জন্য এই মাদুকুরি করে এনেছি, যেটা পারতাম। যাও না, একটু ভগবানের কাছে ভোগ দাও না, আর ভগবানের কাছে ভোগ দিয়ে সেই ভোগের প্রসাদটা আমিও পাই। আমিও যে 2 দিন ধরে কিছু খাইনি, প্রচন্ড ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। যাও না, যাও না, যাও না পিতা, যাও না। যেই বলেছে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে, ওরে গোপীনা কি করেছিস? আরে তুই কি করেছিস? তুই মাদুকুরি করতে পারিস? এইটুকু ছেলে, এ কি করেছিস? এ কি করেছিস? বলেন না 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 না, তুই আর করিস না কোনোদিন। আমি যাব, আমি তোর মায়ের শোক ভুলে আমি যাব। আমি নিজে তোর মায়ের শোক ভুলে নিজে মাদুকুরি করে নিয়ে এসে সেবা দেবো। আয় বাবা আয়, আয় বাবা আয়। এইভাবে জড়িয়ে ধরে আদর করছে আর চুম্বন দিচ্ছে। যেই না আদর করতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে ভাবলো, গোবিন্দ তোমায় আরো মায়ায় জড়িয়ে দিয়েছি। এবারে
মূল লীলাটায় সম্পন্ন করব গোবিন্দ। যে ছেলেটিকে জড়িয়ে ধরে আদর করছিল, হঠাৎ করে সেই ছেলেটিরও বোল পড়ে গেল, কথা বলা বন্ধ হয়ে গেল, কথা বলছে না, স্তব্ধ হয়ে গেছে। ও গোপীনাথ, ও গোপীনাথ, এ কি হলো তোর? ও গোপীনাথ, এ কি হলো তোর? আরে কথা বল, আরে কথা বল, আরে কথা বল। দেখতে 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 গোপীনাথের কথা বন্ধ হয়ে গেছে। ছুটেছে পাথরের মূর্তির কাছে। ওরে ওরে পাথরের গোপীনাথ, শুনেছি তুই ভগবান, আমার একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলে কথা বলছে না, বল পড়ে গেছে। তোর চরণ ধৌত জল নিয়ে যাচ্ছি, চরণামৃত তার গলায় দেব, দিলে সে মনে হয় ছেড়ে যাবে। দে তোর চরণ ধৌত জল দে। চরণ ধৌত করেছে, আর ধৌত করে যেই জলটা নিয়ে গিয়ে ছোট্ট ছেলে গোপীনাথের বদনে দিয়েছে, যেই না দেয়া বদন থেকে গড়িয়ে জলটা মাটিতে এ কি তোমার খেলা প্রভু, এ কি তোমার খেলা গো? এটা কি করলে? একটা ছোট্ট ছেলেকে মেরে ফেলে দিলে, একটা ছোট্ট ছেলেকে মেরে ফেলে দিলে। এই ছেলেটাকে আমি কি করব? বুকের মাঝখানে নিয়েছে, নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। জড়িয়ে ধরেছে, জড়িয়ে নিয়ে ছোট্ট ছেলে 6 বছরের গোপীনাথ তাকে দাহ করতে চলেছে, আগুনে জ্বালাতে চলেছে, পোড়াতে চলেছে। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, কি করলে প্রভু? তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি মরণ, সকলি তোমারি দান। ওগো দয়াময়, সকলি তোমারি দান। ও তুমি যে জীবন, তুমি যে মরণ, সবই তো তোমারি দান। ওগো দয়াময়, সবই তো তোমারি দান। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ওগো হৃদয় গৌর ব্রহ্মানন্দে, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? দেখতে দেখতে মা সেই ছোট্ট ছেলেটিকে আগুনে দগ্ধ করার জন্য চিতা সাজিয়েছে নিজে হাতে। সেই চিতাতে নিজের ছেলেটিকে রেখে যখন আগুনে সংস্কার করেছে, অগ্নিদাহ করতে শুরু করেছে, দূর থেকে অগ্নিদাহ করার পর চিৎকার করছে, গোপীনাথ,
গোপীনাথ, গোপীনাথ, আর তোকে দেখতে পাবো না, আর তোকে দেখতে পাবো না, আর তোকে দেখতে পাবো না। চোখের জলে কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে, আর বাড়িতে এসে নিজের পাতার কুটিরের ভেতরে বসে আছে। ওমাই 5টা মিনিট মন দিয়ে শুনবেন, এই 5টা মিনিট দেখুন ভগবান কত পরীক্ষা নেয়ার পর ভক্তের কাছে আসে। নিজের স্ত্রীকে মেরে দিয়েছে, ছেলে মারা গেছে, ছেলে স্ত্রী দুজন মারা যাওয়ার পর নিজের পাতার কুটিরের মধ্যে বসে আছে, পাথরের মূর্তির কাছে আর যায়নি। এমন মায়ায় পড়ে গেছে, আমার একটা মাত্র ছেলেকে মেরে দিলি, আমার একটা মাত্র স্ত্রী তাকেও মেরে দিলি, কি জন্যে যাব সেবা দিতে, কি জন্যে যাব, কি দরকার আমার সেবা দিতে যাওয়ার, কি দরকার? পাতার কুটিরের ভিতরে মনটা বড় ব্যাকুল। গোপীনাথ সেই গোপীনাথের পুরনো বস্ত্রগুলোকে নিজে বুকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। কখন দিন হয়ে যাচ্ছে, কখন দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছে না। পাতার কুটিরের মধ্যে বসে পাগলের মতো কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। কাঁদতে 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 হঠাৎ মা 3 দিন অতিক্রম হয়ে গেল। 3 দিনের দিন সন্ধ্যাবেলা প্রদীপটা জ্বলছে, মুখের সামনে প্রদীপটা জ্বলছে, আর দরজাটা খুলে কে যেন ভেতরে ঢুকছে। দরজা খুলে কে যেন ভেতরে ঢুকছে। কে? আমার কাছে কিছু নাই গো, তুমি যদি কোনো চোর কিংবা ডাকাত হয়ে থাকো, শুধুমাত্র আমার প্রাণ পড়ে আছে, আমার কাছে কিছু নাই। যদি আমার প্রাণটা নিতে চাও নিতে পারো, আমার কাছে আর কিছু নাই, যাও যাও যাও, চলে যাও, আমার কাছে আর কিছু নাই। দরজাটা খুলে যখন ভেতরে প্রবেশ করেছে, প্রবেশ করে বলে বসলো, পিতা আমি 3 দিন হলো কিছু খাইনি। গোপীনাথ তুই কি আত্মা হয়ে আমার কাছে ফিরে এলি? গোপীনাথ তুই এলি? এই বলে মা প্রদীপের শিখাটাকে নিয়ে দরজাটার সামনে যেই না গেছে, হাত থেকে প্রদীপের শিখাটা পড়ে গেছে। একই দেখছি, এ তো আমার রক্ত মাংসের গোপীনাথ নয়, এ তো আমার পাথরের গোপীনাথ, এ তো আমার ঠাকুর ঘরের গোপীনাথ, এ তো আমার পাথরের মূর্তি স্বয়ং এসে দাঁড়িয়েছে আমার কাছে। একই দেখছি। আপনি আমাকে পুত্রজ্ঞানে পূজা করেন না, আপনি আমাকে ছেলের মতো সেবা দেন না, আপনি আমাকে ছেলের মতো করে মানুষ করেন না, ছেলের মতো করে যত্ন করেন না। ছেলের মতো করে যখন যত্ন করেন, ছেলের মতো করে যখন ভালোবাসেন, ছেলেটা যে 3 দিন কিছু সেবা নেয়নি সেটা মনে নাই? ছেলে তুই আমার ছেলে, আরে একজন একজন করে সবাইকে মেরে শেষ করে দিলি, তোর মনে একটুকু মায়া দয়া আছে? তুই তো ভগবান, তুই তো পাথরের মূর্তি ভগবান, তোর এক বিন্দু মায়া দয়া আছে? আমার স্ত্রী চন্দ্রাবলীকে মেরে দিলি, আমার সন্তান রক্ত মাংসের গোপীনাথকে মেরে দিলি, আর এখন এসেছিস নিজে আমার কাছে, আমি পড়ে আছি, আমায় মার। পিতা ভুল করছো, আমি কাউকে মারিনি। যার যখন সময় হয় সে তখন চলে যায়। আপনার ছেলের সময় হয়েছে, সে চলে গেছে। আপনার স্ত্রীর সময় হয়েছে, আপনার স্ত্রীও চলে গেছে। আপনারও এক না একদিন সময় হবে, সেদিন আপনাকেও চলে যেতে হবে। বেশ বেশ বেশ, আমি চাই না আর বেঁচে থাকতে, আমি চাই না বেঁচে থাকতে।
আমি যেন 15 দিনের মধ্যে মারা যাই। আর তুই কথা দে, যেদিন আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর যেমন কোনো পিতা মারা গেলে, যেমন তার মাতা মারা গেলে ছেলেরা কাছা নেয়, তুই যদি সত্যি আমাকে ছেলে বলে মানিস, তুই যদি সত্যি আমাকে বাবা বলে মানিস, বল তুই 1 মাস কাছা নিবি? উত্তর দে, উত্তর দে। এই তো আমার স্ত্রীকে বললি যে আমি মারিনি, উত্তর দে। তুই তো আমায় পিতা বললি, বল কাছা নিবি, 1 মাস অসুচ পালবি, আর 1 মাস পরে তুই নিজে হাতে আমার পিণ্ডদান করবি। কথা দে, কথা দে, নিজে হাতে এসে আমার পিণ্ডদান করবি, কথা দে। ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে, নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্প তরু। আমি কথা দিলাম আপনার মৃত্যুর পর আমি 1 মাস কাছা নেব, আপনার মৃত্যুর পর আমি 1 মাস অসুচ পালবো, আপনার মৃত্যুর পর আমি নিজে পায়ে হেঁটে এসে বসে ওই অগ্রদ্বীপের বটবৃক্ষের তলায় আপনার নামে পিণ্ডদান আমি ভগবান নিজে করব। মনে পড়ছে মা? মনে বলেছিলাম যে ভগবান ভক্তের জন্য পিণ্ডদান করেছিল। এই হচ্ছে ভক্ত গোবিন্দ ঘোষ, যার জন্য ভগবান নিজে পিণ্ডদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। দেখতে দেখতে 15 দিনের মধ্যে গোবিন্দ ঘোষ মারা গেল। আর গোবিন্দ ঘোষ মারা যাওয়ার পর সেই মন্দিরের দায়িত্ব পড়ল গোবিন্দ ঘোষেরই ছোট ভাই মাধব ঘোষের উপর। যেই না মাধব ঘোষের মন্দিরে দায়িত্ব নিয়েছে, যেই না মাধব ঘোষের মন্দিরে প্রবেশ করেছে সেবা দেওয়ার জন্যে, দেখছে প্রসাদের থালায় 1 ফোঁটা জল পড়েছে, ভগবানের চোখের জল। মাধব, আমি গোবিন্দ ঘোষকে আমার পিতা বলে মানতাম, যে গোবিন্দ ঘোষ মারা গেছে তাকে আমি নিজের পিতা স্বরূপ মানতাম, তাই আমি আমার পিতাকে কথা দিয়েছি যে আমি 1 মাস অসুচ পালবো, আমি 1 মাস কিছু সেবা নেব না, এই 1 মাস আমার অসুচ থাকবে। আর এই 1 মাস পর তুমি একটা কাজ করো, ওই অগ্রদ্বীপের বটবৃক্ষের তলায় একটা আসন পেতে রেখো, সেই আসনে গিয়ে আমি নিজে বসবো, নিজে পায়ে হেঁটে যাব। আমি ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, যে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আছে, সেই ভগবান শ্রীকৃষ্ণ পাথরের মূর্তি স্বরূপ হাঁটতে হাঁটতে যাব ওই অগ্রদ্বীপের বটবৃক্ষের তলায় নিচে বসে ভগবানের জন্যে, এই ভগবান হয়ে ভক্তের জন্যে পিণ্ডদান করব। 1 মাস অতিবাহিত হলো মা, 1 মাস কেটে গেছে, অগণিত ভক্ত অগ্রদ্বীপে এসেছে। ওমা এখনো সেই মন্দির আছে, লীলাটা সম্পূর্ণ করার পর বলবো কোথায় মন্দিরটা আছে, যেখানে ভগবান ভক্তের জন্য পিণ্ডদান করেছিল। অগণিত ভক্ত ছুটতে ছুটতে দেখতে এসেছে সত্যি ভগবান আসবে, সত্যি ভগবান আসবে ভক্তের জন্য পিণ্ডদান করতে। দেখবো দেখবো ভগবান আসে কিনা, দেখবো দেখবো। অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে, ভগবান ভক্তের জন্য পিণ্ডদান করে কিনা দেখবে বলে অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে। আর সেই ভক্তদের মাঝখানে যে পাতার কুটিরে সেবা দেয়া চলতো, সেই পাতার কুটিরটা খুলে নিজে বেরিয়ে আসছে আর মুখে বলতে বলতে আসছে, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই।
আমি পাষাণী নই, আমি পাষাণী নই, আমি পাষাণী নই, আমি পাষাণী নই, আমি পাষাণ 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 নই, এই পাষাণ নই, পাষাণ নই, পাষাণ নই বলতে বলতে এসে ওই বটবৃক্ষের তলায় যে আসন পাতা ছিল সেই আসনে বসেছে। আর বসে নিজে হাতে পিণ্ড মাখিয়ে নিজে হাতে পিণ্ডটা তুলেছে, পাথরের মূর্তি তুলে বলে বসলো, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, ভক্তের লাগি পিণ্ড দান করিলাম আমি, করিলাম আমি, ভক্তের ভগবান নাম লইলাম, লইলাম আমি, ভক্তের লাগি পিণ্ডদান করিলাম আমি, ভক্তের ভগবান নাম লইলাম আমি। ওং মধু, ওং মধু, ওং মধু, ওং মধু, ওং গঙ্গা, ওং গঙ্গা। ভগবান পিণ্ডদান করেছে। আর যেই না পিণ্ডদান করেছে, অগণিত ভক্ত দূর থেকে দেখে মনে মনে ভাবছে এই পাথরের মূর্তির মধ্যে যদি ভগবান থাকে তাহলে ভালো করে বাঁধবো, ভালো করে বাঁধবো, এই বলে দড়ি নিয়ে এসে মা করেছে কি সেই পাথরের মূর্তিটাকে বাঁধতে গেছে। আর যেই বাঁধতে যাওয়া যেমন স্বরূপে ছিল ঠিক তেমন স্বরূপে আবার এখনো মা সেই মূর্তি আছে। যদি দেখতে চান যেতে পারেন নবদ্বীপ থেকে, নবদ্বীপ নাম নিশ্চয়ই সকলে শুনেছেন, নবদ্বীপ থেকে অনতি দূর জায়গাটার নাম হলো অগ্রদ্বীপ। আর যে লীলাটি শ্রবণ করলেন নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। এখনো সেই মূর্তিটি আছে যেটা অগ্রদ্বীপের গোপীনাথ নামে খ্যাত। যদি কেউ নবদ্বীপ থেকে অনতি দূরে যান এখনো সেই মন্দিরটা দেখতে পাবেন। এখনো সেই মন্দির আছে যে মন্দিরের দেবতা ভক্তের জন্য পিণ্ডদান করেছিলেন। অগ্রদ্বীপ নবদ্বীপ থেকে অনতি দূরে, একটু দূরে অগ্রদ্বীপ বলে জায়গাটি আছে, সেখানে এই মূর্তিটি আছে, এখনো আছে। যদি কেউ দেখতে চান দর্শন করে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। যেহেতু ভগবানের লীলা শ্রবণ করলেন একটু যুগল বন্দনা গাই, তারপরে করতাল দিয়ে সম্পূর্ণ করব। রাধে 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 রাধে।